দর্শক, এডুকেশন টাইমসের ফেসবুক লাইভে আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আয়োজনে শেষ দিনের প্রদর্শনী চলছে। ৩৬ জুলাই উপলক্ষে যে আলোকচিত্র প্রদর্শনী এখানে তারা করেছিল, এই প্রদর্শনীর শেষ দিন আজকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে শেষ দিনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শেষ দিনে কিন্তু এখানে নতুন কয়েকটি বিষয় সংযোজন করেছে আয়োজক, কিন্তু সেই সংযোজনের কয়েকটি চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে তৎকালীন সরকারের যে বিভিন্ন দুর্নীতি, এই দুর্নীতির চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া এখানে জুলাই শহীদ যারা ছিলেন তাদের নামগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বাম পাশে আছে ফতেহ গণভবন, যেখানে এই গণভবনের কিন্তু গণভবনে যে ৫ই আগস্ট পরবর্তী যে ধ্বংসযজ্ঞ ছাত্র জনতা চালায়, সেই ধ্বংসযজ্ঞের অনেক চিত্র কিন্তু এখানে আছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। নতুন যে সংযোজনটি এখানে সংযোজন করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে এই শহীদ আবু সাঈদ, যিনি হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ বলে বিবেচিত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি কিন্তু একটি পোস্ট করেছিলেন সাঈদী সাহেবের, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যেদিন মারা যান, তিনি সেদিন একটি পোস্ট করেছিলেন। সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এছাড়া অসীম আকরাম, যিনি ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত, তিনিও একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, একজনের মৃত্যুতে দেশব্যাপী অঘোষিত শোক চলছে, আরেকজনের আনুষ্ঠানিক শোকেও মানুষের শোক হয় না। ধর্মীয় ব্যক্তি ও ধর্মনিরপেক্ষ ব্যক্তির মাঝে এটাই উজ্জ্বল উদাহরণ। যে 15 আগস্টেই কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, সেখানে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। ছাত্রদল যদিও শিবির সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য করে, অনেক কটু কথা বলে, কিন্তু ইসলামী ছাত্র শিবির তাদের প্রদর্শনীতে শহীদ ওয়াসিমকে রাখছেন। আবু সাঈদের আমরা দেখতে পাচ্ছি, আবু সাঈদের ফেসবুক পোস্ট, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। আজ কিন্তু প্রচুর মানুষের সমাগম কিন্তু এখানে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সমাগমে এখানে কিন্তু স্কাইপ কেলেঙ্কারি সহ যুদ্ধাপরাধীর যে মামলাটা ছিল, বিচারিক হত্যাকাণ্ডের যে বিচারিক হত্যাকাণ্ড, সেই বিচারিক হত্যাকাণ্ডে পরবর্তীতে যে ভুয়া সাক্ষী তৈরি করা হয়েছিল এবং বিআরপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, সেই বিষয়টিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু আজকে নতুনভাবে এই দুটি বিষয় সংযোজন করা হয়েছে, যেটি হচ্ছে শহীদ আবু সাঈদ এবং অসীম আকরাম তারা যে পোস্টটি করেছিলেন, সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অনেক কিছু সামনে আমাদের ফতেহ গণভবনের ভিতর ভিড় সব থেকে বেশি। এছাড়া মেট্রো রেল আপনাদেরকে আগিয়ে দেখিয়েছি। মেট্রো যে জুলাই এক্সপ্রেস নামে যে মেট্রো রেলের পাশেই, বাম পাশে আপনারা মেট্রো রেল দেখতে পাচ্ছেন, এবং মেট্রো রেলের পাশেই ৩৬ জুলাই এক্সপ্রেস নামে যে ট্রেনটি করা হয়েছে, যে প্রতীকী ট্রেন, যেখানে বিভিন্ন শহীদদের নাম এবং মানে
ফ্যাসিস্ট সরকারের সময় যে নির্যাতন স্ক্রিনের উপর চালানো হয়েছে সেই নির্যাতনের ডিজিটাল চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর বইও বিক্রি চলছে, বই বিক্রি করা হচ্ছে বিভিন্ন। আপনারা যদি কেউ জুলাইয়ের বইগুলো নিতে চান তাহলে আপনাদেরকে এই ঠিকানায় অর্ডার করতে হবে, আপনারা যদি কেউ নিতে চান। এই ঠিকানায় অর্ডার করলে কিন্তু আপনারা এই বইগুলো নিতে পারবেন, প্রচ্ছদ প্রকাশনের এই বইগুলো, যে ভিতরে রয়েছে বিভীষিকাময় আয়নাঘর, এছাড়া জুলাই লিপি, হাসিনার ফ্যাসিবাদ সহ বিভিন্ন বই কিন্তু এখানে রয়েছে। কত হয়ে গণভবন আপনাদেরকে আগের দিন আমরা দেখিয়েছি, আজকে আবার একটু দেখানোর জন্য চেষ্টা করব। এটা হচ্ছে কত হয়ে গণভবন। এই হচ্ছে ফতোয়ার গণভবনের অভ্যন্তরের চিত্র। শেষ দিনে কিন্তু জনতার ঢল নেমেছে এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে। এই প্রদর্শনী ঘিরে অনেক তর্ক বিতর্ক হয়েছে। বামপন্থীদের একাংশ, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একাংশ কিন্তু এখানে যে চিত্র তারা যে অভিযোগগুলো করেছিল তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে, শিবিরের সম্মুখীতে কথিত যুদ্ধাপরাধীদের ছবিগুলো সরিয়ে নেওয়া হয়। তার পরবর্তীতেই কিন্তু শিবির যে নতুন কুইজটি এখানে প্রদর্শন করেছে সেটি ছিল বিএনপি চেয়ারপারসনের বক্তব্য সহ আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভুয়া সাক্ষীদের যে বক্তব্যগুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে তুলে ধরেছে। দর্শক ছিল সাগরত আসছে লাইভ আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ। Nasıl